ছাত্র জনতার রাজনৈতিক দলের শীর্ষ পদে থাকছেন নাহিদ ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ পদ সহ অন্যান্য পদ পাচ্ছেন কারা? কি হচ্ছে দলের প্রতীক? নামই বা কি হবে এই দলের? বর্তমানে টক অব দ্য টাউন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল। আর তার আমেজ আরও বাড়িয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের থেকে রাজপথে তার ভূমিকা বেশি প্রয়োজন। জনগণের সঙ্গে থেকেই কাজ করতে চান তিনি। এদিকে আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে একটি নতুন রাজনৈতিক দল। সেই দলের শীর্ষ পদ আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম প্রায় চূড়ান্ত। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ১২০ থেকে ১৫০ সদস্য বিশিষ্ট নতুন দলের জন্য এরই মধ্যে ৭০ জনকে বাছাই সহ ৯টি পদের জন্য নাম চূড়ান্ত করা হয়েছে। নাহিদ ছাড়াও দলের শীর্ষ পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন আখতার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ। এদিকে সাধারণ মানুষের আগ্রহের মূলে ছাত্রদের নতুন এই দলের নাম কি? বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ছাত্র জনতা পার্টি, জাতীয় বিপ্লবী শক্তি, বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি ও বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন সম্ভাব্য এই চারটি থেকে যে কোনো একটি হতে পারে নতুন দলের নাম। আর প্রতীক হতে পারে মুষ্টিবদ্ধ হাত, হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার বা ইলিশ। এই চারটি যে কোনো একটির প্রতীকে নিবন্ধন নিয়ে আগামী নির্বাচনে নতুন দল অংশ নেওয়ার পরিকল্পনা করেছে বলেই জানা গেছে এখন পর্যন্ত। উল্লেখ্য, আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দলটি। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দলের আত্মপ্রকাশের এ ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। নতুন দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবারের সদস্য, দেশি বিদেশি কূটনীতিক এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান সার্জিস আলম। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন দল প্রতিষ্ঠার উদ্দেশ্যে জনমত জরিপে ২ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন। জরিপে ৩০টিরও বেশি নাম এবং বিভিন্ন প্রতীকের প্রস্তাব পাওয়া গেছে।